মধুপুর বনে বাস করত একদল পাখি। তারা সবসময় নিজেদের মধ্যে মিলেমিশে এই বনে বাস করত। তারা সবাই নিজেদের জমি চাষ করত। কেউ বা চাষ করত সবজি, কেউ বা গাজর, কেউ বা গম, কেউ বা ধান। সবাই সবার জমি দেখাশোনা করত ও চাষাবাদ করত। একদিন সকালবেলায় সমস্ত পাখিরা তাদের নিজেদের জমিতে দেখতে এলো, কিন্তু খেতে এসে দেখে তাদের সবজিগুলো প্রায় সব সবজি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে সবাই হতভম্ব হয়ে গেল। ও খোদা, এ কি হলো? আমাদের বেঁচে থাকার মতো একমাত্র এই সবজি ছিল শেষ ভরসা। এভাবে বনের সমস্ত ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে তারা সকলেই মিলে সিদ্ধান্ত নিল যে তারা সবাই একসাথে বনের মোড়ল মশাইয়ের বাড়িতে যাবে এবং ওখানে গিয়ে দেখবে কি করা যায়। পাখিরা সবাই মোড়ল মশাইয়ের বাড়ির সামনে জড়ো হলো। ওরে, তোমরা যে কিসের জন্য সবাই একসাথে আমার বাড়িতে এসেছো? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? মোড়ল মশাই, আমাদের তো সর্বনাশ হয়ে গিয়েছে। আমাদের ক্ষেতের সমস্ত সবজিগুলো নষ্ট হয়ে গিয়েছে মোড়ল মশাই। এই সবজিগুলোই আমাদের একমাত্র ভরসা ছিল। এই সবজিগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা কি করে চলবো? কি খেয়ে বেঁচে থাকবো? হ্যাঁ মোড়ল মশাই, এই বনের মধ্যে আমাদের একটা পরামর্শ দেন। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে চলো আমরা সবাই মিলে বনদেবীর কাছে প্রার্থনা করি, দেখি উনি কি উপায় বের করেন। বনে সবাই মিলে মোড়ল মশাইকে সাথে করে বনদেবীর কাছে আসলো। বনদেবীর কাছে এসে তারা সমস্ত কথাগুলো খুলে বলল। বনদেবী তাদের সমস্ত কথা শুনলেন এবং বললেন, আমি তোমাদের প্রতিদিন সমস্ত খাবার দেব, তবে আমার একটা শর্ত আছে। যার যতটুকু দরকার সে ততটুকুই আমার কাছ থেকে চাইবে, তাকে ঠিক ততটুকুই দেওয়া হবে। প্রয়োজন ছাড়া অতিরিক্ত খাবার নিয়ে গেলে কিন্তু তার কঠোর শাস্তি হবে। বনদেবী, আপনি আমাকে মাছ ডাল দিয়ে এক প্লেট ভাত দেন, এইটুকু হলেই আমার চলে যাবে। বনদেবী, আমাকেও আপনি মাছ ডাল দিয়ে এক প্লেট ভাত দেন। এই তো আমার জন্য একটা দারুণ সুযোগ। এই সুযোগে আমি বনদেবীর কাছ থেকে বেশি বেশি চেয়ে নেই, যা আমি নিজে বেশি করে খাবো এবং কালকের জন্য আর রাতের জন্য খাবার বাসাতে নিয়ে যাব। আমি একটু বেশি বেশি চাই। বনদেবী, আমাকে আপনি মাছ, মাংস, পোলাও, কোরমা আর ডিম ডাল দিয়ে অনেক খাবার দেন। এভাবে বনদেবী বনের সমস্ত পাখিদের প্রতিদিনই খাবার দিতেন, কিন্তু বনের কালু কাক সবসময় একটু বেশি বেশি করে খাবার চাইতো। বাকি পাখিরা রোজ রোজ বনদেবীর দেওয়া খাবার খেয়েই এই বনের মধ্যে শান্তিতে বেঁচে থাকতো। কিন্তু বেশি খাওয়ার কারণে পাখিদের কালু কাক হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তখন তারা বাসায় বনের সমস্ত পাখিরা এসে হাজির হয়। কালুর এই রোগের সমস্যার কোনো সমাধান না পেয়ে তারা অবশেষে সিদ্ধান্ত নেয় যে কালুকে সাথে নিয়ে আবার বনদেবীর কাছে যাবে। তোমরা আমার কাছে কিসের জন্য এসেছো? আমি তো ভালো করেই জানি। তোমাদের তো আমি আগেই বলেছিলাম, প্রয়োজন ছাড়া তোমরা কেউ অতিরিক্ত কোনো কিছু আমার কাছে চাইবে না। যদি চাও তাহলে তো সমস্যা হবেই। এই কালু সবসময় সে অতিরিক্ত খাবার আমার কাছে চেয়ে নিয়ে যেত, আর সেই খাবার বেশি বেশি খেয়েই সে আজ অসুস্থ হয়ে পড়েছে। তার পাপের শাস্তি তাকেই পেতে দাও। তোমরা এখন চলে যাও, সে নিজেই ঠিক হয়ে যাবে। তবে মনে রেখো, সে যেন আর কোনোদিন লোভ না করে। বন্ধুরা, তোমরা তো দেখলে বেশি লোভ করলে কি পরিণতি হয়। তাই তোমরা কখনো বেশি লোভ করবে না কারো কাছ থেকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।